হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন বাংলা টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে লোগো ডিজাইন করবেন। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তো ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন পিক্সলিপে আসার পর আপনারা এখান থেকে এখান থেকে প্লাস এখানে ক্লিক করেছি। প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে টেক্সটে ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমি আমার নাম দিয়ে এখানে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এতে ক্লিক করে ফন্টে চলে আসবে। ফন্টে ক্লিক করার পর আমি সেভ করে রাখছিলাম, এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর এরপর এটাকে লক করে দিই, লেয়ারে ক্লিক করে লক করে দেবেন। এরপর অফিস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আবার আমি ফন্টে চলে যেতেছি। ফন্টে আসার পর আবার এটা সিলেক্ট করে নিলাম, করার পর আমি ওকে সেট করার পর কালার চেঞ্জ করে দিতেছি। কালার চেঞ্জ করে দিতেছি দুটারই, কালার চেঞ্জ করে দেওয়ার পর আমি দুটো লক করে দিই, এক করে দিই। তারপর এখান থেকে আমি শোপিসে যেতেছি। শোপিসে যাওয়ার পর একসাথে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে এটা ছোটো করে দিই, ওইটা ক্লিক করলাম। ওকে, আমি এগুলো সব এক করে দেওয়ার জন্য এক করে দিতেছি। ওইট একটু বড় হয়ে গেলো, এখন ঠিক আছে, এক করে দিয়েছি। এক করে দেওয়ার পর এখন আমি এটা কালার চেঞ্জ করে দিই। এখন আবার শোপিসে যাই। শোপিসে যাওয়ার পর এখান থেকে আমি ওকে ইয়েসে ক্লিক করে আমি এটা কপি করে নিই। তখন আমি দুটোকে এক করে দেবো। এক করে দেওয়ার পর আমি এখান থেকে এরেজ কালারে ক্লিক করে কেটে দেবো। কেটে দেওয়ার পর ইয়েসে ক্লিক করে আমি এখান থেকে গ্রুপে যাবো, গ্রুপ করে নিই। গ্রুপ করে দেওয়ার পর এখন আমি এটা কালার চেঞ্জ করবো। কালার চেঞ্জ করে এখান থেকে কালার চেঞ্জ করা যায়, বাট আমি আমার টেক্সটুরিতে যাবো। টেক্সটুরি যাবো, এখানে দেখেন গ্যালারি এখানে আছে, গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এই কালারটা নেব, এই কালারটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর একটু আমি কালার করে নিই। ক্লিক করে দিলাম, তাহলে সেটা আবার শোপিসে গেলাম। শোপিসে যাওয়ার পর এখন আপনারা তো এখান থেকে আমি আবার কেটে দিতেছি। আবার এই দুটি করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আমি কালার অ্যারেঞ্জ করে আসার পর এটাতে ক্লিক করে ওকে করে দিলাম। এটা হয়ে গেল। দেন আমি এটাতে আবার আসি, এটাতে লক করে দিই। এটাতে আসার পর আমি আবার এটা শোপিস আসলাম। শোপিসে আসার পর এখান থেকে আমি এখান থেকে আবার দুটাকে এক করে দেবো। এক করে দেওয়ার পর এখান থেকে আমি কেটে দেবো। আমি কেটে দেওয়ার জন্য এরিস কালার দিলাম, এনএফএল করে দিলাম। করে দেওয়ার পর ইয়েসে ক্লিক করলাম। করার পর এখান থেকে এখন আমি কালার চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য আমি আবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো চাইলে। এখান থেকে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি। এটার সাথে এটা মিলবে না, আরও কালার আছে, ইচ্ছে মতো আমি কালার দিতে পারি। করলে এটাই থাক। এনএস এটা দিয়ে দেবো নাকি, এটাই থাক। এরপর আমি এখানে ক্লিক করে দুটো এক করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট ডাউনলোড করে দিতে পারি। তো আমি ডাউনলোড করার জন্য এটা খুব করে নিই।
এখান থেকে আমি এখান থেকে সেভ করে দিতে আসি, সেভ আস ইমেজ, এটাতে ক্লিক করার পর ফন্টের সাইড এটাতে পিএনজি করে দেবো। এরপর এখান থেকে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা করে নেবো, করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো, তাহলে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। তো আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ড এটা সেভ করতে, তো আমি এটা দিয়ে আবার সেভ করে দিই। সেভ করে দিলাম। তো আপনারা চাইলে এরকম আপনাদের লোগো তৈরি করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন, নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।